ফুটবল প্রেমীদের জন্য আবারও আসছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্ট কোপা আমেরিকা 2028। 2026 ফিফা বিশ্বকাপের পর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ হবে এই টুর্নামেন্ট। তবে ইতিমধ্যেই একটি বড় প্রশ্ন ঘুরছে সবার মনে, 2028 কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে, কোন কোন দেশ অংশ নেবে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। কোপা আমেরিকা 2028 হবে এই টুর্নামেন্টের 49তম আসর। এটি দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল আয়োজিত বিশ্বের সবচেয়ে প্রাচীন আন্তর্জাতিক মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতা। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় 2028 সালের জুন থেকে জুলাই মাসের মধ্যে। আয়োজক দেশ কে হবে? এখন পর্যন্ত কনমেবল আনুষ্ঠানিকভাবে 2028 কোপা আমেরিকার আয়োজক দেশের নাম ঘোষণা করেনি, তাই এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না টুর্নামেন্টটি কোথায় অনুষ্ঠিত হবে। তবে সম্ভাব্য আয়োজক হিসেবে কয়েকটি দেশের নাম আলোচনায় রয়েছে। প্রথমেই রয়েছে ইকুয়েডর। বর্তমান হোস্ট রোটেশন অনুযায়ী ইকুয়েডরের আয়োজক করার পালা। দেশটি সর্বশেষ 1993 সালে কোপা আমেরিকার আয়োজন করেছিল। ইকুয়েডর সরকার ইতোমধ্যেই টুর্নামেন্টের আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে এবং কুইটো, গুয়াকিল, কুইস্কা, মান্তা, মাচালা, আম্বাতো, রিওমবাম্বা এবং সালিনসার সহ 8টি শহরকে সম্ভাব্য ভেন্যু হিসাবে প্রস্তাব করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রেরও আবারও কোপা আমেরিকা আয়োজনের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে কনমেবল ও কনকাকাফ এর মধ্যে নিয়ে আলোচনা হয়েছে। যদি সেটি বাস্তবায়ন হয় তবে 2016 সালের কোপা আমেরিকা সেন্টারিও এবং 2024 সালের পর আবারও যুক্তরাষ্ট্র এই টুর্নামেন্টের আয়োজক হতে পারে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এছাড়াও উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে যৌথভাবে আয়োজনের সম্ভাবনাও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে, যদিও এখন পর্যন্ত শুধুই সম্ভাবনার পর্যায়ে রয়েছে। কোন কোন দেশ খেলবে? কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী দক্ষিণ আমেরিকার কনমেবলে 10টি সদস্য দেশ সরাসরি অংশ নেবে। অংশগ্রহণকারী দেশগুলো হলো আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, চিলি, ইকুয়েডর, পেরু, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা, বলিভিয়া। এছাড়াও আগের আসরগুলোর মতো কনকাকাফ বা অন্যান্য কনফেডারেশন থেকে আমন্ত্রিত কয়েকটি অতিথি দল অংশ নিতে পারে। তবে কোন দেশগুলো আমন্ত্রণ পাবে তা এখনও ঘোষণা করা হয়নি। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারা 2024 সালের কোপা আমেরিকা জিতে নিজেদের ইতিহাসের 16তম শিরোপা নিশ্চিত করে এবং 2028 সালেরও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। সব মিলিয়ে 2028 কোপা আমেরিকাকে ঘিরে উত্তেজনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যদিও এখনও আয়োজক দেশ, ভেন্যু এবং অতিথি দলগুলোর বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে ইকুয়েডর ও যুক্তরাষ্ট্র সবচেয়ে আলোচিত সম্ভাব্য আয়োজক। আগামী মাসগুলোতে কনমেবল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলে টুর্নামেন্ট সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। আপনার মতে 2028 কোপা আমেরিকার আয়োজক হওয়া উচিত কোন দেশের? আর শিরোপা জিতবে কে? আর্জেন্টিনা, ব্রাজিল নাকি অন্য কোনো দল? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।